যে এবারে ট্যুরে এসে আমার ফুলফিল হয়ে যাবে আমারও অজানা ছিল। সত্যি সত্যি কিছুদিন পাহাড়ে একটা বাড়ি ভাড়া পেয়ে গেলাম আর কিছুদিন কাটিয়ে দিলাম, মনের স্বাদ মিটেছে অনেকটাই। তবে কুয়াশা আর বৃষ্টি তো হয়, কুয়াশার ব্যাপারটা এখানে নেই। এখানে পাহাড় কেটে কেটে বাড়ি টাড়ি তৈরি করেছে, কাঠের বাড়ি। বাট ঘোর ভাঙতেই দেখি গাড়িগুলো পার্কিং করা বাড়ির সামনে, তখন ঘোরটা কেটে যায়। কিন্তু অনেকটাই ফিল হয় যে আমি পাহাড়ি জায়গাতে থাকছি বা পাহাড়ে বেড়াতে এসেছি। খুব ভালো লাগে। রাস্তাঘাট দেখে তো আরো মনে পড়ে যায় পাহাড়। আমরা এসে গেছি ইজি পিকিংস অর্চার্ড। আমরা এদিকে যাবো, রাস্তা খুবই সুন্দর। এদিকে আমি যাবো, ভীষণ সুন্দর রাস্তা, গাছপালায় ভর্তি। না যেন পাহাড়ি জায়গায় ঘুরতে বেরিয়েছি। Your destination is on the right. রোদটা ভীষণ ডিভাস্টেটিং থাকে বলে, রোদটা ভীষণ বাজে। এখন দুপুর 1টা বাজে, 1টা সাংঘাতিক। এখানে সামার মানে এনজয়েবল টাইম ফর দেম, এখানকার বাসিন্দা। আমি তো কিছুদিন হলো এসেছি কলকাতা। এই যে ফার্মটা আমি ভেতরে গিয়ে খুবই দেখাচ্ছি, অনেক বড় বড় ঘর এখানকার ফার্ম। আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি ফার্ম এরিয়াটা। এটাও কিন্তু বিশাল বড় ফার্ম, যেরকম সিজনে যেরকম এখানে ভেজিটেবল, ফ্রুটস, ফ্লাওয়ার সবই হয়। সামনে সূর্যমুখী আছে, তবে রোদের জন্য আমি ঠিক হয়তো ক্যামেরাতে ধরবে না ভালো করে। আচ্ছা, এই যে ফার্ম এরিয়া, যেরকম সিজনের ভেজিটেবলস, ফ্রুট, ফ্লাওয়ার হয় সেরকম সব সিজনে সব কিছু হয়। এই যে সানফ্লাওয়ারের দেখুন, অনেকগুলো ঝরে গেছে। এইটা সানফ্লাওয়ার, এদিকেও আছে। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদের। এগুলো ঝরে গেছে, এগুলো অলরেডি সিজন আরম্ভ হয়ে গেছে। যে ফার্মটাতে গেছিলাম সেটা অনেক বড় ছিল, সেখানে ট্রাকে করে যেতে হয়, খুব মজা লাগছিল যেতে। যেটা স্ট্রবেরি পিকিং ছিল, পেলটাউন হিল অর্চার্ডস। অন্য ভিডিওতে আপনার দেখতে এটা পার্সলে, এখানে সব পিকিং হচ্ছে, দেখুন সব কালেক্ট করছে। আর এগুলো চারা, চলতে বারণ করছে। আর ওইদিকে প্রচুর কিছু আছে। তো আমরা এখন যাচ্ছি জিজ্ঞেস করতে যে কোন দিকে কী আছে। আমরা ফার্স্ট টাইম এলাম, তো আমরা জানি না। যেহেতু আমাদের এটা বাড়ির কাছে আছে, জাস্ট 20 মিনিটস, সেই জন্য আমরা এটাতেই এলাম। এটা মোস্ট প্রবলি আপেল গাছ, আপেল হয়েও রয়েছে। আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হচ্ছে কিনা জানি না, আমি একটু জুম করছি। এই দেখুন আপেল হয়েছে, এই যে ঠিক এইখানটা, জানি না এটা জোড়া আপেল। সো আপেল পিকেলটা একটু পরেই হবে। তো দেখা যাক, কাউন্টারে যাই, কি বলে, কোন দিকে আছে, তারপরে দেখাচ্ছি। এগুলো সব পার্সোনাল ফার্ম আছে, এখানে বসার জায়গা আছে, বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন আপেল, এই আপেলগুলো পাকবে বলছে। কিছু পড়েও গেছে, দেখুন পড়ে আছে নষ্ট। আপেলগুলো পাকবে বলছে, পিকিং আরম্ভ হবে অগাস্ট এন্ড। ও আমরা এখান দিয়ে যাচ্ছি এখন। ক্ষেত, এগুলো বেসিক্যালি আমাদের ক্ষেত এরিয়া। ক্ষেত বলার কারণ আছে, দেখুন এগুলো কিন্তু কিছু হার্বস আছে। বলছে ভেজিটেবল সব পিক কমপ্লিট হয়ে গেছে। এটাই দেখুন, সব ওইখান থেকে জঙ্গল থেকে বেরোচ্ছে। জঙ্গল না, যেগুলো চাষের জায়গা, এগুলো পার্সোনাল ফার্ম আছে। অনেক কিছু আছে যেগুলো আমরা চিনি না, এখানকার লোকজন আসছে, পিক করে নিয়ে চলে যাচ্ছে।
বাড়ির কাছে বলে খুব সুবিধা। এখন একটা জিনিস দেখাচ্ছি, এই যে আপেল, এই যে আপেল, এখানে সবুজ আপেল দেখেও অবাক হয়েছে। যদি আমি এই সময় থাকি তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাপেল পিকিং। আপেল গাছ, এগুলো ভর্তি লাইন দিয়ে সব আপেল গাছ আছে। আমরা আরও যাচ্ছি, এখানে ভেজিটেবলস ফাইবার সব উঠিয়ে নিয়েছে, তোলা হয়ে গেছে। এবার পিচের রাস্তা আমরা এই দিয়ে যাচ্ছি। রেলটাউনের অর্কাডসে খুব মজা ছিল, তো আমাদের ট্রাকে করে পৌঁছে দিয়েছিল। এখানে সেই সুযোগটা মনে হয় নেই, বা সিজন যেরকম থাকে এখানে হেঁটে হেঁটেই যাচ্ছে, লোকালরাও এখানে হেঁটে হেঁটেই যাচ্ছে। এখন লাইন দিয়ে আপেল বাগান, দূরে কতটা আসছে জানি না। এই ফুল ফুটে রয়েছে অনেক জায়গায়, দেখছি এই সময় এটা ফুটছে। সিজন ওয়াইজ কিন্তু এখানে চেঞ্জ হয়, মোট কথা সারা বছরই এখানে থাকে ফুল। কখনো এটা ফুটছে, কখনো ওটা ফুটছে, আর এটা কি সুন্দর লাগছে দেখতে। এই যে এই ফার্মটাতে কিন্তু সানফ্লাওয়ার প্রচুর আছে, এগুলো পিকিং হয়, বাকেট হিসেবে এখানে বিক্রি হয়। অ্যাপেল পিকিংটা একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে অনেক আপেল গাছ আছে আর শেষ হয়ে যাবে দেখে মনে হচ্ছে। খুবই লোভনীয়, কারণ এই ব্যাপারগুলো আমাদের ওখানে তো নেই, সেই জন্য আরও লোভনীয়। এই দেখুন এগুলোও কিছু একটা আছে, নাম জানি না, তাই বলতে পারছি না বিশেষ, বাট ভীষণ সুন্দর জায়গাটা। ওয়েদারটা ভালো থাকলে আরও ভালো লাগবে। এটা মনে হচ্ছে যে কোনো বড় ফার্মে গেলে ভালো হতো, আমরা ট্রাকে করে অ্যাটলিস্ট পৌঁছে দেয়। আর আমরাও তো চিনি না এখানে, না কোথায় কী আছে, কোন সেকশানে আছে সবই, যে কোন সেকশানে কী আছে সেটা আমরা চিনি না। তাই ট্রাকে করে পৌঁছে দিলে একটু সুবিধা হয়, যে ট্রাকে করে আমাদের ঠিক ডেস্টিনেশনে পৌঁছে দিল, আমরা সেখান থেকে তুলে আনলাম। সেইটা এই ছোটো ছোটো পার্সোনাল ফার্মগুলোতে পসিবল হয় না, সেই জন্য বড়ো ফার্মে যাওয়াটা কিন্তু একদিকে বেটার। তো এখানে অনেক কিছু আছে, একটু খুঁজে দেখতে হবে কী আছে। তাও তো কিছু আপেল গাছ পাচ্ছি। এই যে ব্লুবেরি সেকশানেই এসে গেছি আমরা। এই যে দেখুন, তবে এগুলো এখনও পাকেনি, এগুলো কাঁচা আছে। এই ছোটো ছোটোগুলো পেকেছে, এইগুলো পেকেছে। এই যে এইগুলো রোদ্দুর অনেকটা কেটে যাচ্ছে, বুঝতে পারছি। এগুলো ব্লুবেরিজ, মানে পিকিং হয়ে গেছে, কিছু পেয়েছি, এগুলো তুলবো। এইগুলো পেকে গেছে, এইগুলোই ব্লুবেরিজ। ভীষণ হেলদি কিন্তু এগুলো খাওয়া, ভীষণই হেলদি। দেখুন এগুলো পেকে গেছে, এগুলোতে মজা আছে, আমার তো খুব ভালো লাগছে ব্যাপারগুলো। ফ্রেশ, হেলদি, পেস্টিসাইডস ডেফিনেটলি দেবে, পেস্টিসাইডস দেবে না এরকম তো নয়, বাট ফার্ম ফ্রেশ। পলিউশন যেহেতু নেই, এগুলো অন্যরকম হবে। তো এখানেও আছে অনেকগুলো। এই যে আমার হাত ভর্তি হয়েছে, বাস্কেট এনেছি আমরা। এই যে ব্লুবেরিজ, এখানে ভর্তি আছে, এটা পিছন দিক, এগুলো ভর্তি। এই দেখুন আমার বাস্কেট ভরে যাচ্ছে আস্তে আস্তে। এই এখানেও আছে। এই যে ব্লুবেরিজ, আমাদের পিকিং কমপ্লিট হয়ে গেছে। পুরো ওটা ব্লুবেরি সেকশন, স্ট্রবেরি, রাসবেরি সব আছে। আমরা ব্লুবেরিটা নিলাম, আগে স্ট্রবেরি। পিচটাও তো নেটে লেখা ছিল যেখানে আছে, বাট বলছে এখানে পিচ নেই। যাই হোক,
এই দেখুন কত হয়েছে। মোটামুটি জুনের শেষ থেকে এই বেরি সেকশন, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রাসবেরি সব ধরনের পিকিং শুরু হয়ে যায় এখানে। এগুলো এখানকার ইভেন্ট, তাই এখানে যদি থাকেন চেষ্টা করবেন এগুলো যাওয়ার, ভালো লাগবে। অ্যাটলিস্ট একবার গেলে তো ভালোই লাগবে। আর আমার মতো পাবলিক যারা একটু গাছ ভালোবাসে তাদের তো আরোই ভালো লাগবে। এত গাছের মধ্যে যাওয়ার সৌভাগ্য তো হয় না, কলকাতা শহরে গার্ডেন করলেও হয় না। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট পিকিং যদি থাকি অ্যাপেল পিকিং হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। এবার অ্যাপেল বাগানের এখানটা দিয়ে ফিরছে, একদম গায়ে আপেল হয়ে রয়েছে, ডান দিক বাঁ দিক পুরো ভর্তি ভর্তি সবুজ আপেল, দেখলেই খুব ভালো লাগছে না? আচ্ছা, একটা ছোট্ট মেমোরি শেয়ার করি। গেছিলাম বাবা মার সাথে হিমাচল প্রদেশ, সে বহু বছর আগে, তখন আমি স্কুলে পড়ি। আমরা গেছিলাম মে মাসে। তো হিমাচলের দিকে মোটামুটি অক্টোবর নাগাদ হারভেস্টিং টাইমটা থাকে। তো আমরা কুড়ি দেখেছিলাম, ছোট্ট কুড়ি, সেই স্মৃতিটা আজও মনে আছে। তো এখানে আসার পরে সবুজ আপেলটা দেখতে পেয়েছি। এবার পিকিংয়ের টাইমে যদি থাকি আগস্ট শেষে বা সেপ্টেম্বরে, তাহলে দেখব, তাহলে আবার অপেক্ষা, আবার যেখানে যাব তখন আবার হয়তো দেখতে পাচ্ছেন আপেল বাগান কত ভর্তি ভর্তি গুচ্ছ গুচ্ছ আপেল। আমি মনে হচ্ছে একটা হাতি দাঁড়ান, এই যে কিছু আপেল কিন্তু এখনই পড়েও যাচ্ছে। এই যে আপেল, এই যে আপেল, দারুণ লাগছে। দুপাশে আপেল বাগান, সবুজ সবুজ আপেল, ডান দিক বাঁ দিক। জানি না ধরা পড়লো কি না, একটা ওয়াইল্ড প্রজাপতি চোখে পড়লো, বেশ অন্যরকম। এই যে এত আপেল। তো যাচ্ছি আমরা এবার বাড়ি। এই যে আমার ব্লুবেরি কালেকশন আজকের মতো। Thanks a whole lot. Thank you. Have a good rest of your weekend. পিচ আর প্লাম নিয়ে ইনফরমেশনটা ভুল ছিল না গুগলে, যেটা ভাবছিলাম, যেটা ওদের বক্তব্য যে পিচ অ্যান্ড প্লাম গাছ থেকে পড়ে খুব নষ্ট হয়ে যায় বা অনেকে খেয়ে নেয় বাকেটে দেওয়ার আগে। সেই জন্য ওরা কী করে, সেগুলো তুলে নেয়, যেই রাইপ হয়ে যায় মানে পেকে যায় ওরা তুলে নেয়, তুলে স্টোরে বিক্রি করে। প্লামের সিজন বলছে নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে, মানে 3rd week of July। যদিও কিছু কিছু ফার্মে প্লাম এসে গেছে। আর পিচটা পাবো অগস্টের 1st week থেকে শুরু হবে, বাট সবই স্টোরে। এখানে বলি এগুলো চাষের জন্য, অনেক জায়গায় দেখছি এখানে চাষ হচ্ছে। চাষ মানে ভালো ভালো শাকসবজি, সবখানে তাদের ফার্ম আছে, ফার্ম আছে জমি নেওয়া আছে।
হাইড্রেনজিয়া